প্রথমত আমি এখানে মনে হচ্ছিল যে এটা হচ্ছে আমরা সুন্দরবনের কোনো এক রাস্তায় হারাই গেছি আসলে। গহীন অরণ্যে। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, পুরোটাই। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর, আনলিমিটেড চিল আর আনলিমিটেড মানে মানে ঘোরাফেরা। এটা হচ্ছে ক্যাম্পাস। ভাইয়া ইয়াতে যাওয়া যায়, ওই যে জিমনেশিয়াম আছে না আপনাদের, ওইটা দিয়ে বাগানের ভিতরে ঢুকে যাওয়া যায় বাইক নিয়ে। সুইমিং পুল, হ্যাঁ। এই সামনে যায় একটা মোড়ের দিয়ে ডান দিকে দেখবেন একটা রাস্তা গেছে, ইটের রাস্তা, ওইটাই ওই সোজা জিমনেশিয়াম। ওই ইটের রাস্তাতে যাইতে হবে? হ্যাঁ, সোজা ইটের রাস্তা গেলে দেখবেন জিমনেশিয়াম। আচ্ছা, বাইক নিয়ে তো ঢোকা যায়? হ্যাঁ, বাইক নিয়ে ঢোকা যায়। একবারে বিলের কাছে যাওয়া যায় না? হ্যাঁ, ওই বিলের কাছে বাইক নিয়ে যাইতে পারবেন। হ্যাঁ, বিলের কাছে যাওয়া যাবে, আর কি একটু জঙ্গল টাইপের রাস্তা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে পাইছি, এইখানে হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড। এখানে রাত্রে অনেক খেলা হয়, মানে অনেক টুর্নামেন্ট হয়। আমরা টুর্নামেন্টের সময় আসছিলাম, এই জন্য মনে পড়লো আমাদেরকে যেতে হবে হচ্ছে জিমনেশিয়ামে। সবচাইতে জাহাঙ্গীরনগরের সবচেয়ে সেরা জঙ্গল যেটা জিমনেশিয়াম, সেই জায়গাটাতে যাবো। আমরা একবার পিছন থেকে ফিরে আসলাম, আসলে কোনো কিছু কুল কিনারা পাচ্ছি না, কোন জায়গা দিয়ে কোন দিকে ঢুকবো না ঢুকবো কিছুই বুঝতেছি না। এর আগে একবার আসছিলাম যখন আমাদের একজন স্যার ছিল, প্রদীপ আওরঙ্গজেব স্যার, উনি আমাদেরকে নিয়ে ঢুকেছিলেন। বাংলা ডিপার্টমেন্টের একজন টিচার, ঢাকা ইউনিভার্সিটির, তো উনি ফ্যাকাল্টি হয়েছে, উনি হচ্ছে আমাদেরকে ঘুরাইছিল। এই যে জায়গাটা পাইছে দেখছেন, ক্যাম্পাসের ভিতরে উত্তর লেন্স দেওয়া আছে। এখানে এই যে এটা উত্তর লেন্স দেওয়া আছে, কারণ হচ্ছে যে ওই পাশ থেকে কিছু আসে কিনা এটা দেখার জন্য। আর ও মাই, সুইচ গেট, এটা নাকি রাস্তা? এই দিস ইজ দ্য রোড যেটা দিয়ে আমরা জাহাঙ্গীরনগরের সবচাইতে আমরা মানে ঝুঁকিপূর্ণ রাস্তায় যাচ্ছি, এবং সবচেয়ে বড় জঙ্গল, যেখানে বড় জঙ্গলটাতে যাচ্ছি। লেটস সি হোয়াট উইল উই সি। ওকে, এই যে হচ্ছে জঙ্গল। আচ্ছা, জিমনেশিয়াম শারীরিক শিক্ষা কেন্দ্র। আমাকে বামে যাবো না ডানে যাবো? আচ্ছা, বামে যাই। এই যে এটা হচ্ছে জিমনেশিয়াম হয়ে আমরা এখন যাচ্ছি একেবারে বনের ভিতরে, জাহাঙ্গীরনগরের সবচেয়ে সেরা বনের ভিতরে। এখন প্রায় সন্ধ্যার আগে। লেটস সি। ও মাই গুডনেস, মোটর বাইক তো আর যাচ্ছে না। আচ্ছা, বাইক রেখে যায় নাকি? দাঁড়াও, এটা হচ্ছে শিয়ালের ডাক শুনো তো? শিয়ালের ডাক শুনো? ডাক দিচ্ছে? হ্যাঁ, ওই যে শিয়ালের ডাক। আর এটা হচ্ছে সুইমিং পুল। উপরে কিছু নাই, উপরে পরে আসতেছে আমার। এই যে এখন সন্ধ্যা এখনো হয় নাই, এখনো পর্যন্ত শিয়ালের ডাক শোনা যাচ্ছে। তুমি কি সুন্দর মনে হবে তোমার শিয়াল তোমার উড়ে নিয়ে যাচ্ছে আমার সিচুয়েশন। এই যে এটা হচ্ছে আকাম কুকামের জায়গা। রাফি, যায় না? যাবা? দাঁড়াও, দিস ইজ হরিবল। সামনে আসো। দিস ইজ হরাইবল। এই যে এটা হচ্ছে সেই বিল। এখন বিলটা পরিষ্কার হয়ে গেছে। এটা রাফি দ্রুত আসো, বাইক রেখে আসছি, আবার বাইকটা এতটা সিকিউর না, দ্রুত চলে যেতে হবে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের সবচেয়ে গভীর অরণ্যে মানুষ যেমন দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে গভীর অরণ্য। সামনে আসো। ঠিক আছে, এটা হচ্ছে ওমা, ওই পাশে কি সুন্দর আমার জাহাঙ্গীরনগরের গভীর অরণ্য। এগুলো হচ্ছে কি গাছ? শাল গাছ নাকি? হ্যাঁ, আচ্ছা, ওটা ছবি তুলবে। ওকে, এই যে অসাধারণ, মনে হচ্ছে একটা সুন্দরবনের ফিল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই যে সুন্দরবন ফিল পাওয়া যাচ্ছে। এই আসো,
সো তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ। মনে হচ্ছে যে এই জায়গাটা খুব রুগ্ন জায়গা। ওকে, আমরা একটু সামনে যাই। জাহাঙ্গীরনগরের বন আর বন, শেষ নাই তো, শেষ নাই। রাফি, ঝোপ জঙ্গল বন। Wow, wow. Nice. কারা? ও নাকি শুধু এখানে নুডলসের প্যাকেট দেখতেছে ও। এই দেখো ভাই। ভাইয়া, খেলা যে কোন লেভেলে চলতেছে ভাইয়া, তোমার ধারণাও নাই। রোহিঙ্গাদের সাথে কি ট্যুর দিবে ভাই? আমাদের উত্তরবঙ্গে কেউ ট্যুর দেয় ভাই? আমাদের ফ্রেন্ড সার্কেল এক গ্রুপ আছে উত্তরবঙ্গে। কইরা আছে না ভাই, বুঝি না ভাই। এক গ্রুপ আছে উত্তরবঙ্গে, আর এক গ্রুপ হচ্ছে দক্ষিণবঙ্গে। আমরা আছি জাহাঙ্গীরনগরে। দেখতে পাচ্ছ না, অরণ্য, সবুজ অরণ্য। ওয়াও, নাইস নাইস। একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরকম ভয়ঙ্কর, এরকম অদ্ভুত হইতে পারে? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যান ইউ ইমাজিন? এই যে দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট। আমার তো মনে হচ্ছে যে এখানে কোনো যদি ইয়া সাপ, ওই যে কি বলে অ্যানাকন্ডা সাপ পাইয়ে যেতে পারি, কোন অ্যানাকন্ডা সাপ পাইতে পারি। এই যে দিস ইজ দ্য লাস্ট প্লেস, দিস ইজ দ্য লাস্ট প্লেস। এই যে দিস ইজ দ্য লাস্ট প্লেস যেখানে আমরা আসছি। ও কেমনে বলছো যে শুনে ভাই? এই যেখানে বড়ই কি খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, চলে কি? আরে এখনো হয় না। কুশা দেখছেন? আমি আপনাকে বলি, একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যার ভিতরে আরে ঠিক আছে, এখানে আরে প্যারা নাই ভাই, এত পরিমাণে কচুরি বানায়, এটা কথা হচ্ছে। তারপরে তুমি এখানে আবার ঘুরবো, তুমি নেক্সট লেক, আমরা সামনে যাব। মানে বিল, তারপর হচ্ছে এখানে এই ঝোপ জঙ্গল। এই বেটা আমাদের একটু ছুটি দাও, আসাম পড়া তো ছুটি। আর এই যে এই পাশটাও এগুলো ক্যাম্পাস পুরোটাই। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর, আনলিমিটেড চিল আর আনলিমিটেড মানে মানে ঘোরাফেরা। এটা হচ্ছে ক্যাম্পাস। ঠিক আছে, আমরা নেক্সট আরো দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, আমরা এখন ফিরে যাচ্ছি। রাফি, তো অনুভূতি বলো প্রথমত এখানে আসলে। হ্যাঁ বলো। প্রথমত আমি এখানে মনে হচ্ছিল যে এটা হচ্ছে আমরা সুন্দরবনের কোনো এক রাস্তায় হারাই গেছি আসলে। গহীন অরণ্যে, গহীন অরণ্য। এখানে গাছগুলো একটা এক্স্যাক্টলি আমি নাম জানি না, একটা পরিচিত গাছ না, বাট এই গাছগুলো হচ্ছে বড়। এখানে চারপাশে আমার আটকায় রাখছে, অসাধারণ। আমি একটা প্রায় বনাঞ্চল ভাইব পাচ্ছি এখানে। এটা কোনোভাবে মনে হচ্ছে না যে আমরা জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আমরা স্টে করতেছি। স্টিল আমি ফার্স্ট টাইম এখানে আসছি, জোরে বলো। জাস্ট মেসমারাইজ। রাফি হচ্ছে জাহাঙ্গীরনগর আসছে, কিন্তু এই প্লেসটা শুধুমাত্র আমি জানতাম। মানে আমি এখানে রাত 12টা একবার আসছিলাম, আসার পর একবার মনে হচ্ছে যে দিনে একবার যাওয়া উচিত। আজকে আসলাম, অনেকের কাছে খোঁজ নিচ্ছি যে আসলে এই প্লেসটা কোথায়। মানে এটা হচ্ছে সুইমিং পুলে পরে। তারপর রাফিকে নিয়ে আসলাম। রাফি আসার পর তো অ্যামেজড যে আসলে কি অবস্থা। আমি এখানে আবারও আসবো, আমি যতবারই ক্যাম্পাসে আসি না কেন আমি এখানে আসবো ভাই। লাল ফড়িং দেখছো? লাল ফড়িংটা খুব রেয়ার। এই যে চারপাশটা দেখেন। ও ধরতে পারছো? ও নাইস নাইস রুগনো নাইস। এই যে হেই, ও রুগ্ন মানে রুগনো বলতে মানে ইয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ও ইয়া হয়ে গেছে। আচ্ছা, সবুজের মাঝে একটা ছবি তোলার কথা ছিল। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে একেবারে আমরা একবার চলে যাবো জাহাঙ্গীরনগরের এই জায়গাটা। এটাকে সুইমিং পুলের পরে এই জায়গাটা যদি কেউ আসেন দেখতে, মানে অসাধারণ। সুন্দরবন সবকিছু একের ভিতরে সব। ঠিক আছে, ওকে নাইস। নেক্সট টাইম দেখা হবে। ও একটা ফুল না, সরি পোকা, একটা পোকা দেখাচ্ছি। পরাগান করতেছে। ও দুটো পোকা মনে হয়। নাইস, ও নাইস। পাখিগুলো দেখো, পাখি উড়ে যাচ্ছে। বাহ, প্রকৃতি পাখি। সেরা। এই দিনগুলো স্মরণে থাকবে আমাদের।